আচ্ছা, আজকে কতগুলো ফুল ফুটেছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এইদিকে দুটো, সাতটা, এখানে একটা, আটটা। টোটাল আটটা ফুল ফুটেছে গাছে। ভালো লাগে না গাছের মধ্যে ফুল ফুটলে? আর আমার তো জায়গা ছোট। আর এইখানেও দেখো গীতাদি বাড়ি থেকে আনা ফুলগুলো থেকেও ফুটছে। এই একটা, আর এখানে দুটো হলুদ ফুটেছে দেখো, একসাথে একই ডালে দুখানা হলুদ আর একটা এই যে পিঙ্ক কালার। খুব ভালো লাগে নিজে গাছে ফুল ফুটলে না। এখন থেকে তোমাদের সামনে এলাম, ক্যামেরার সামনে। আর ক্যামেরার আগে, চালানোর আগে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি নাইটি ঝাড়া হয়ে গেছে, বিছানাটা মোটামুটি তুলে রেখেছি, ঝাড়া হয়নি এখনও। এই জামা কাপড়গুলো কাল কেচেছিলাম সেইগুলো একটুখানি ভাঁজ করে রাখছি। আর এরপরে এখনও ঘর মোছা বাকি, ঘর মোছা হয়নি। তারপরে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে রান্না করতে হবে। তো বুঝতেই পারছো আমার অবস্থাটা আজকে। রান্না করব, ঘর মুছবো, কাঁচাটাও ভাবছিলাম একটু কেচে নেবো, দু চারটে নাইটি একটু ভেজাবো। নাইটিগুলোর অনেকদিন সার্ফে কাচা হয়নি। তো তার মধ্যে কলের মিস্ত্রি আসার কথা আছে, কলের মিস্ত্রি দিয়ে কিছু কাজ করানোর আছে আবার। তো কী কাজ হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো নিশ্চয়ই তোমরা জানতে পারবে। তো চলো এখন এগুলো ভাঁজ টাজ করে নিই। আর দুটো নাইটি ভিজাবো, দুটো তিনটে নাইটি একসাথে ভিজিয়ে দেবো, দিয়ে ওটা ভিজতে থাকুক, চান করার সময় একবারে কেচে দেবো। আর তোমার নাম কি বলে, চাদরও একটা তোলা আছে। তো জানি না এত কিছু করতে পারবো কিনা, রান্না আছে সব থেকে বড় কথা। এইগুলো গুছিয়ে নিয়েই যাবো রান্নার, মানে কাটাকুটি করতে। তো বিশেষ কিছু করবো না, করবো গিয়ে হচ্ছে গিয়ে তোমার পটল আছে, পটলটাকে একটু সর্ষে দিয়ে করবো, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। সর্ষে বাটা দিয়ে বেশ মাখা মাখা করে ঝাল ঝাল করে করবো। ভাত করবো, ডিম আছে। আমি তো মাছ খুব একটা আনতে পারি না, বলেইছি তোমাদেরকে। তো ডিম আছে, দেখি ডিমের কিছু একটা করবো। তো চলো ডিমটা শুরু করি তোমাদের সাথে। বর্ষাকালে না কেমন যেন একটা ব্যবসা ব্যবসা গন্ধ হয়ে যায়, তো এটাই বিরক্তিকর লাগে। আর দু চার দিন ধরে সার্ফে আমার কাঁচাও হয়নি, তো ভাবছি কটা একটু সার্ফে ভিজাই। এখানে তো একটা আছেই ছাড়াটা, আর তার সাথে আরও দুটো ভিজিয়ে দিই, নাহলে না পড়তে পারবো না বাবা। আর এই কুর্তি দুটো বানিয়েছিলাম, গায়ে ঢিল করে দিয়েছে এমন, প্রথমে টাইট করলো, তারপর ঢিল করতে দিলাম, তো ঢিল এমন করেছে পরতে পারছি না। এই দুটো আবার আজকে গিয়ে দোকানে দিয়ে আসতে বলেছে। আর এইটাতে লাগানোর কথা ছিল, ওই ভেতরে কাপড়টা কি বলে যেন, ভুলে গেছি। ওই কাপড়টা লাগানোর কথা ছিল, লাগায়নি। তো সেটা নিয়ে একটু কথা বলতে হবে। পয়সাটা তো নিয়ে নিয়েছে বলো, লাইলিন লাইলিন, ও আর আমার মনে থাকে না তো। এইটাকে ভেজাই, এইটাকে ভেজাবো, এইটা এটাও ভেজাবো, সারাটাও ভেজাবো। আর এই নাইটিগুলো এখন আর পরি না। এই নাইটিগুলো হচ্ছে একেবারে যখন দেখি কোনোটা ভিজে সাথে সাথে আছে, বা কাচতে পারলাম না, তখন এই রংচটা নাইটি গরমের মধ্যে রাত্রিবেলা পরে শুই। এইগুলো আর এখন তুলে রাখি। দেখো আমার বিছানা সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে গোছানো হয়ে গেছে। আর দেখো বাইরে আবার বৃষ্টি নেমে গেছে। এই জানলাটা না আমি খুলতে চাই না, দৌড়াদৌড়ি করে এসে বন্ধ করতে খুব অসুবিধা হয়। আর তারপরে বৃষ্টির ছাট ফাটালে বিছানা ভিজে যাবে, ওই জন্য খুব একটা খুলি না। তাও আজকে একটু খুলে দিলাম, রোদ্দুরটা খুব একটা নেই বলে। তো চলো, ঘরদোর আমার এখন আপাতত এমনি পরিষ্কারই থাকে, তো আজকে একটু মুছতে হবেই হবে। পাচ্ছি না, ভীষণ গরম লাগছে তো। আমাকে আমার অ্যালার্জির ওষুধ নেই, কাউকে দিয়ে আনারও পাচ্ছি না জানো। সকালবেলা ফোন করলাম একজনকে, সেও থাকবে না, এখনই সে বেরিয়ে যাচ্ছে। তার একটা নিজস্ব কোনো কাজ আছে, সেটা তো আর আমি জিজ্ঞেস করিনি। বলতে আমি এখন বেরিয়ে যাচ্ছি, একটু আর্জেন্ট কাজ আছে। এখন ঠিক আছে, আমি আর বলিনি কেন, জিজ্ঞেস করলাম না, না ঠিক আছে, ঠিক আছে, তোর কাজটা সেরে দাও। আর দেখো পটলগুলো ফ্রিজে রেখে রেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। জানি না এগুলো কিছু করতে পারবো কি না। বেগুন তো আর্ধেক ফেলে দিলাম, সেগুলো তোমাদের দেখায়নি। চারটে বেগুন একেবারে আর্ধেকের বেশি নষ্ট। আর যে জায়গাগুলো ভালো ছিল কেটে রেখে দিয়েছি, জলে ডুবিয়ে রেখে এসেছি, ওগুলো ভাজা করে দেবো। বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে খেতেও আমার খুব ভালো লাগে। তো দেখি এইটা যদি কাটা যায়, যদি হয় তো ভালো, নাহলে সব কটা পটল ফেলে দিতে হবে জানো। এত ভেতর থেকে ফুট করে জল বেরোচ্ছে, এত
অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ভুলটা আমারই হয়েছে। কালকে প্রচণ্ড মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, রাত্রিবেলা যখন শুতে গেলাম তো তখন আমি কী করেছি, ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, যে পরে আবার উঠে এসে চালিয়ে দেবো। কিন্তু সেটা আর করিনি না, মনে হচ্ছে খাওয়া যাবে না, জলে টুসটুস করছে, খাওয়া যাবে ফেলে দিতাম। এখানে 5টা আছে, আরও 4টে ফেলে দিলাম, কিছু করার নেই। দিয়ে এলাম, বাপরে বাপ কী অবস্থা কী অবস্থা। শুধু রাত্রিবেলাটুকু ফ্রিজটা বন্ধ ছিল, সারাদিন ফ্রিজ চলছে। আর তাও কি বন্ধ করেছি আমি ধরো 11টার সময়, 10:30, হ্যাঁ 11টা নাগাদ বন্ধ করেছি, তখন খুব মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ভাবলাম যে থাক, এখন আমি তো এত তাড়াতাড়ি শোবো না, পরে উঠে বন্ধ করে দেবো। ও মা, সে ভুলে গেছি। কী হবে বলো তো, এই করতে করতে আমার কী যে হবে আমি নিজেও জানি না। যা গরম লাগছে, ফ্যান ছাড়া বসা যায় বলো দেখি? আর আমাদেরকে ফ্যান ছাড়াই থাকতে হয় অর্ধেক সময়। অবশ্য যদিও আমি সেরকমভাবে ভিডিও করি না, যারা করে তাদেরকে কথা বলছি। বাবা, আমার এই একটা পেঁয়াজেই হয়ে যাবে বলো, 2টো ডিম তো করবো রাত্রিদের, আর এই বেলার এই একটা বড় পেঁয়াজ যথেষ্ট। এখন আবার চাই, পেঁয়াজটা কেটে নেবো, ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। ডিম সেদ্ধ হতে হতে একদিকে ভাত, একদিকে ডিম বসিয়ে চা খাবো। কী করবো বলো, চা না খেলে পাচ্ছি না। এই একটা পেঁয়াজ যথেষ্ট। আর দেখো টোস্ট পিস দেবো, এই টোস্টগুলো না দারুণ খেতে লাগে, দারুণ। এখানে একটা দোকানে পাওয়া যায় মিনি টোস্ট, খুব ভালো দেখতে, প্যাকেটটা দেখো। আর এই দেখো টোস্ট, এটাই এখন চা দিয়ে খাবো। তো চলো দেখি এটা কেমন খেতে হয়। আর একটু চা করি, আগে একদিকে ভাত বসিয়ে দিই আর একদিকে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিই। দেখো 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বলছিলাম বেগুনগুলো, এই যে এইটুকু বেগুনই পাওয়া গেছে, এটা ভাজা করে নেবো। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, তো ডিমটা সেদ্ধ হোক, সেই সুযোগে একটু চা খেয়ে নিই, খেয়ে তারপরে আসবো এবং ডিমের ঝোল, ডিমের ঝাল পেঁয়াজ দিয়ে একদম ঝাল করব, আর বেগুন ভাজা করবো, ব্যাস আমার খাওয়া কমপ্লিট। চা আর পাউরুটি নিয়ে চলে এলাম। কেন বলো তো, বিস্কুটটা আর খুললাম না, কারণ কৌটোটা ধুয়ে দিলাম, বিস্কুটের কৌটোটা ধুয়ে দিলাম। আর ওটা পরিষ্কার করে 2-3টে কৌটো ধোয়ার দরকার ছিল, তো সেগুলো করে দিলাম। তো সেগুলো শুকালে তারপর বিস্কুটটা ঢালবো, তো প্যাকেটটা খুলে রাখবো, নরম হয়ে যাবে, সেই জন্য আর খুললাম না, পাউরুটি নিয়ে চলে এলাম। তো চলো চা দিয়ে পাউরুটি খেয়ে নিই। তো ভাতটা বসিয়ে দিলাম, এরপরে এটা করব, আগে বেগুন ভাজা ভেজে নিয়ে তারপর ডিমটা করবো। এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আমার। তো চলো, আর বিশেষ কিছু করব না, আদা রসুনটা একটুখানি পেস্ট করে নিই। দেখো এখানে তেলটা বসিয়ে দিয়েছি, আর এখানে এখন করবো আগে বেগুন ভাজাটা, তারপরে পেঁয়াজ ভাজবো, ডিম ভাজবো, এগুলো করবো। আর এই যে এখানে হলুদ নুন মাখাবো। এখনো ডিম চালানো হয়নি জানো, আমার দ্বারা আর বিশেষ কিছু হবে না, তাও করতে হয়, আর কি করবো। তো আর পাচ্ছি না, এত গরম, তারপরে হচ্ছে এইসব রান্নার জ্বালা। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার বেগুনগুলো। বাবারে, অর্ধেক বেগুন নষ্ট হয়ে গেছে জানো, ওই গাছ ছিল তাই কেটে কেটে এরকমভাবে দিয়ে দিলাম, খেয়ে নেবো ঘি দিয়ে। আর এত পাউরুটি খেয়েছিলাম না সকালবেলা, এত অ্যাসিড হয়ে গেছে, কী বলবো তোমাদেরকে, খুব কষ্ট হচ্ছে আমার। তো জানো বেগুনটা ভেজে নিই। খাবো আমি, তাতে কোনো প্রশ্নই নেই, খারাপ হলেও আমার, ভালো হলেও আমার, কেউ জানবে না, আমি বলবো ভালো হয়েছে, ব্যাস। আবার কি চাই, কাঁচা লঙ্কা নেই, গুঁড়ো লঙ্কাটা একটু বেশিই দিলাম, ঝালে একদম ঝুলবে আমার। একটুখানি জিরের গুঁড়ো দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট।
এ বাবা ভালো করে পেস্টও হয়নি গো, যা হয়েছে তাই। রসুনটা ভালো করে পেস্ট হয়নি, কী করবো আমি, এইটুকুনি হয় নাকি তাই। সেই আমি তো তাই করলাম। একা মানুষের আর কত করবো রে, আমার দ্বারা আর এর থেকে বেশি হবে। তার মধ্যে কাঁচা লঙ্কা নেই, ইচ্ছা করে না আমারও তো তাই। একটা বড় পেঁয়াজ দিয়েছি, তাও দেখ পেঁয়াজটা আর একটু ভাজা করবো, আর একটু লাল লাল করে, আর একটু লাল ভাজা হলে ঠিক আছে। কালার দেখে গেছে না বল। সস দিয়েছিলাম, আমার ভালো লাগে। আমি আবার একটু সস দিই, কারণ টেস্টটা আসে। হ্যাঁ সস দিই। হ্যাঁ তারপর আবার এই বাসন মাজো। তো এই দেখো আমার ডিমের ঝালের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে ভাতও হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আমার রান্না শেষ। এবার এগুলো সব পরিষ্কার করব। বৃষ্টি আসছে আর আমার এই কটা কাঁচা হয়েছে, বললাম না ওড়না কেচেছি, এই যে একটা ওড়না আপাতত মেলেছি, এখনও আরেকটা ভেজানো আছে, দুটো নাইটি, একটা সায়া, এইগুলো কেচে মেলে দিয়েছি। আগে এগুলো ভিজিয়েছিলাম পিঙ্ক কালার বলে সব আগে আগে করে দিয়েছি, আর ডিপ কালারগুলো এখন একটু ভেজানো আছে, ওইগুলো আমি চান করার সময় কাচবো। তো চলো, বাইরে তো প্রচণ্ড মেঘ ডাকছে, দেখি প্রচণ্ড মেঘ ডাকছে, কালো হয়েছে আকাশ। তো বৃষ্টি একটা নামবে জোর, তার আগে যেন মোটামুটি এগুলো শুকিয়ে যায়। আর এই দেখো বারান্দা ধোয়াও হয়ে গেছে, শুকিয়েও গেল। আমি দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে, পুরো বারান্দাটাই জল ঢেলে ধুয়ে পরিষ্কার করে দিয়ে। তো পুরো রান্নাঘরের সব পরিষ্কার করা হয়ে গেল, গ্যাসের নিচ থেকে আরম্ভ করে ওই টাইলস সব পরিষ্কার করে দিলাম। আর এগুলো না মাঝে মধ্যে করতেই হয়, আমি তো প্রতিদিনই করতাম, কিন্তু এখন 2-4 দিন ধরে যে হাতের ব্যথা। পর্ণাকে বলেছি যে, পর্ণা বললো ওর ঘরে যে মেয়েটা কাজ করে সে তোমার যেদিন যেদিন কাজ করার পর্ণা ও সেদিন সেদিন টাকা দিয়ে দেয়। তাই বললাম ওরকমই আমাকে একটু বলে দেখ না, যদি একটু করে দেয়। সত্যি কথা আমি না এই হাত দুটোর জন্য না এত হাতে ব্যথা কেন হয়েছে জানি না। তো হাতের জন্য না আমি এই ঘর মোছা আর এই বাসন মাজা এগুলো করতে খুবই কষ্ট হচ্ছে। এখন লোক না রাখলেই নয় গো, এতদিন সেভ করার জন্য রাখতাম না, যে না থাকে 2000-1000 টাকা শুধু শুধু বাবা কোথায় পাবো বলো, তো তার থেকে আমি বরঞ্চ নিজেই করে নিই।
আর আমার নিজে করে নিতেই ভালো লাগে এখন, সত্যি কথা বলতে কি। এরপর ওইটুকু যদি না করি তাহলে আর কি ব্লগ চ্যানেলেই বা কি দেখাবো তোমাদের? যে করে কাজের লোক এসে কাজ করে দেবে, তো আমার ব্লগ চ্যানেল চলবে কি করে? না, ওই যেদিন ডাকবো সেদিনকেই করে দেবে। তো চলো, আর কি করবো বলো, এইটুকুনি রাখি আপাতত, ওটাই নেব। বৃষ্টি নেমেছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, একেবারে সাদা হয়ে গেছে দেখো চারপাশ। কোনো মানে হয় বলো তো? আর গাছটা দেখো সবুজ হয়ে গেছে একদম। প্রতিদিন বৃষ্টি হচ্ছে না, ধুলোবালি নেই। অবশ্য আমাদের এদিকটা ধুলোবালি এমনিই কম, কারণ আমরা প্রপার বড় রাস্তার উপর থাকি না। তো চলো ঘরগুলো মুছে নিই। চলে এলাম ঝেঁটা নাতা নিয়ে, সব নিয়ে একদম ঘর মুছতে। আর আজকে এইটা দিয়ে করছি, তার কারণ কি বলো তো, ওইটা না শুকোতে খুব সময় লাগে। আর একবার বৃষ্টি, একবার রোদ্দুর উঠছে, রোদ্দুর আজকে উঠছে না। তো যাই হোক, সেই জন্য আর ওটা দিয়ে মুছলাম না, আজকে এই ডান্ডাটা দিয়েই মুছে নিলাম। আর জানো তো, ভয়েস ওভার দিচ্ছি, পাশের বাড়ির গান এ তো আমার আছেই, মাঝে মধ্যেই চালিয়ে দেয় জোরে। আর আমার এত বুকে ব্যথা হচ্ছে, তোমাদেরকে কি বলবো, গ্যাসের ব্যথায় আমি ছটফট করছি, জানো না। মনে হচ্ছে কি যে এই ডান্ডা বান্ডা দিয়ে ফেলে টেলে দিয়ে আমি স্নান করে শুয়ে পড়ি, এত গ্যাসের ব্যথা হচ্ছে। আমি আর পাউরুটি খাবো না গো কদিন। তো সকালবেলা উঠে পাউরুটিটা খেলাম না চা দিয়ে, ওটাই আমার কাল হয়ে গেছে, জানো না। তো এখন চারিদিকের ঘরগুলো মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। তার মধ্যে বালতিতে ভেজানো আছে। তো এই চেয়ারের তলা, ফ্রিজের তলা, এইগুলোতে না ওই এটা ঢোকে না। তো সেই কারণে এইটা দিয়ে মুছতেই আমার সুবিধা হয়। সত্যি কথা বলতে কি বলো তো, এই ডান্ডাগুলো বেশি সুবিধাজনক। এটা যেখানে সেখানে ঢুকিয়ে দেওয়া যায়। আর ওইটা মুখটা গোল তো, মাথার উপরে রডটার জন্য ভেতরে ঢুকতে চায় না। এটা অনেকটা মানে ভেতরে ঢুকে যায়, এই জন্য আমি এটা দিয়ে মুছতে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, বুঝেছো? তো যাই হোক, এখন ঘরগুলো মুছে নিচ্ছি। ঘরগুলো মুছে নিয়ে যাব কাচতে। এত কষ্ট হচ্ছে গ্যাসের ব্যথায়, তোমাদেরকে কি বলবো। আমার মনে হচ্ছে বুক পিঠ সব আটকে যাচ্ছে আমার, জানি না স্ট্রোক ফোক হয়ে যাবে কি না। ভয় লাগে জানো তো এখন আমার বুকে ব্যথা হলে। আমার এই গ্যাসের ব্যথা নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি। চলে এলাম আবার এই ঘরটা মুছতে। আর এই ঘরের খাটের তলাটা খুব একটা মোছা যায় না, কারণ জিনিসপত্র রাখা, ওই রঙের জিনিসপত্র, ওদের সব জিনিসপত্র রেখে গেছে। তো সেই জিনিসপত্রগুলোর জন্য বেশি দূর অবধি এটা করা যায় না। যখন ওগুলো নিয়ে চলে যাবে তখন পুরো খাটের তলাটা ওদের দিয়ে আগে একবার মুছিয়ে নেবো, তারপর আমি রোজ মুছবো, ব্যাস হয়ে গেল, পরিষ্কার থাকবে। দেখো আমার পুরো বাড়ির ঘরদোর একদম ঝকঝকে করে ফেলেছি, একদম পরিষ্কার মেঝে। এখন যাব বাথরুমে। চলো, এখানে খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, স্নান করে এসে তারপরে খাবো। আর এখানে দেখো সব ফ্যান চলছে, এই ফ্যান, কারণ এই জায়গাগুলো শুকোতে টাইম লাগবে। আর এই ঘরের তো জানলা ঠান্ডা বন্ধ করে দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হবে, ছাট আসবে, দৌড়ে দৌড়ে আসতে হবে বাবা, দরকার নেই, সব করে দিয়েছি। ঘরের মেঝেও শুকিয়ে গেছে প্রায়, ফ্যান চলছিল এতক্ষণ, এই বন্ধ করে দিলাম। আর এখানটা একটু শুকিয়ে যাক, তারপর বন্ধ করে দেবো। রান্নাঘরও একদম ঝকঝকে পরিষ্কার একদম হয়ে গেছে, মেঝে ফেজে মুছে দিয়েছি, একদম পরিষ্কার করে রাখা। তো চলো এবার আমি একটু স্নান করতে চলে যাই। আর দুটো নাইটি আছে ভেজানো, ওইগুলো কেচে তারপর স্নান করে নিই। আমার সব কাচাকুচা হয়ে গেছে, এগুলো আগে কেচে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে। এই তিনটে, এই যে এই দুটো আর এইটা, তিনটে আগে কেচে মেরে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে, ওইগুলোকে একটু পেছনে দিয়ে দিলাম। আর এই তিনটে এখন কাচলাম, এই তিনটে এখন রইলো সারাদিন ধরে, কখন শুকোবে কিচ্ছু জানি না। শুকোক বাবা, এইটুকুনি, আর কিছু না। তো এখন চলো গাছ থেকে ফুলগুলো তুলে নেব, তুলে নিয়ে ঠাকুরকে জল দেব, দিয়ে তারপরে খাবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, আজকে আমার ঘরে দুজন এসছিল তো তাই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। সে তো কাল লোক থাকলে তো হবেই বলো। আর একটু তুলসী পাতা তুলে নিই, কারণ ফুল তো আমার আনা হয়নি। আমি গাছ থেকে তুলসী পাতা খুব একটা তুলি না, কিন্তু আজকে তুলতে হচ্ছে, আর কি করব। বাহ কি শক্ত। চলো এই যে ফুল আর এই তুলসী পাতা তুলে নিলাম।
তো বসে পড়লাম, আর মাথাটায় শ্যাম্পু দিয়েছি, কারণ হচ্ছে বাথরুম পায়খানা সব পরিষ্কার করেছি আজকে, একদম শরীর একদম মানে কিছু বাদ দিইনি করতে, বিশ্বাস করো। ঘর মোছা, বাসন মাজা, রান্না, কাচা, তারপরে হচ্ছে বাথরুম পায়খানা পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, সবই করে নিয়েছি। আর পারি না গো, পারি না। তো এখন তো ঘিটা খুলবো, ঘিটা আজকে ঘিটা কালকে ইয়ে থেকে নিয়ে আসা হয়েছে। দেখাতে ভুলে যাই গো এখন তোমাদের সব কিছু, কিছু দেখালাম তো পরে আবার অর্ডার দিই, তো সেগুলো আবার ভুলে যাই দেখাতে। দূর বাবা, খোল না, এরকম কেন করছিস? এটা হচ্ছে ঝর্ণা ঘি, গন্ধটা তো ভালোই লাগছে, এখন জানি না ওপরে তো পাতলাটা হয়ে রয়েছে, ওটাই একটু নিয়ে নিই। চামচ আনতে ভুলে গেছি, এত ভুলে যাচ্ছি না সত্যি, বিশ্বাস করো। কোনদিন তোমাদেরকেও ভুলে যাবো, আর কোনদিন তোমরাও আমাকে ভুলে যাবে। অবশ্য তোমাদের তো মন থাকবে, তা আমার তো মন টনগুলোই হারিয়ে গেছে না, কী করবো, এতটা কপাত করে ঘি পড়ে গেল বলো তো। তার মধ্যে কাঁচা লঙ্কা নেই জানো, ব্লিঙ্কিট থেকে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। তো আজকে বিকেলে একটু বেরোবো, কটা জিনিস কেনার আছে, তো তখন নিয়ে আসবো। ঠাকুরের ফুল আনতে হবে, কাল বৃহস্পতিবার আছে, সব নিয়ে একবারে ঢুকে পড়বো। তো চলো, খাওয়া দাওয়া শেষ, তোমাদের সাথে গল্প করলাম অনেকক্ষণ। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও যদি মনে হয়, আর যদি না মনে হয়, জোর তো করতে পারবো না বলো কাউকে, তো আমি আশা করবো তোমরা আমার পাশে থাকবে। চলো এখনকার মতো টাটা, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে।